শিশুদের রোজা রাখার বিষয়ে অভিভাবকদের বিশেষ দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারীরিক সক্ষমতার ভিত্তিতে রোজা রাখার পরামর্শের পাশাপাশি ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশি বেশি পানি পান সহ ফল এবং প্রোটিন জাতীয় খাবার খাওয়ানোরও পরামর্শ চিকিৎসকদের। রমজানে শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শাহরিয়ার বাঁধনের রিপোর্ট। রমজানে মা বাবা এবং পরিবারের অন্যদের দেখে শিশুরাও রোজা রাখতে আগ্রহী হয়ে ওঠে। অভিভাবকদের অনেকেই শিশু রোজা রাখা নিয়ে কিছুটা হলেও থাকেন দুশ্চিন্তায়। সক্ষমতা অনুযায়ী শিশু কিশোরদের রোজা রাখার বিষয়টিকে উৎসাহিত করছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। তবে দীর্ঘ সময় খাবার বিরতির ফলে শিশুদের পানি শূন্যতা সহ বিভিন্ন সমস্যার দিকে দৃষ্টি রাখার পরামর্শ তাদের। বাচ্চারা যখন থেকে রোজা রাখতে চায় বা রোজার প্রতি যখন থেকে তাদের একটা আগ্রহ থাকে তাদেরকে রোজা রাখতে দিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যদি একদিন পুরো বেলা রোজা রাখতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ শারীরিক যে সতর্কতার যে বিষয়গুলো থাকে, অনেক সময় পানি শূন্যতা দেখা দিতে পারে বা শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে সেগুলোতে যেন তাদের কোনো সমস্যা না হয়। ইফতার থেকে সেহরি পর্যন্ত শিশুদের বেশি বেশি পানি পান করানো, পর্যাপ্ত আমিষ, শরবত কিংবা ফলের জুস খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যেই খাবারগুলো আসলে বাচ্চাদের শরীরে দীর্ঘ সময় ধরে রাখছে, অর্থাৎ বাচ্চাদের ক্ষুধাটা কম লাগছে, সেই খাবারগুলোকে নির্বাচন করা উচিত। সেই ক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার বা ওটস, ফাইবারযুক্ত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো নির্বাচন করা উচিত। আর ইফতার এবং সেহরির মধ্যবর্তী যে সময়টা, সেখানে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত এবং সেহরি এবং ইফতারে যে খাবারগুলো থাকবে সেগুলোতে খেয়াল করতে হবে যে সেগুলোতে যেন পুষ্টিকর খাবার থাকে, রসালো ফল থাকে এবং বিশেষ করে ফলের জুস। তবে একেবারেই স্বাস্থ্য ঝুঁকি আছে কিংবা শারীরিকভাবে সক্ষমতা কম এমন শিশুদেরকে রোজা রাখতে না দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি কোনো বাচ্চা রোজা রাখার সময় তার যদি শারীরিক দুর্বলতা অনুভূত হয় কিংবা অনেক বেশি পানি পিপাসা লাগছে, সেই ক্ষেত্রে অবশ্যই তার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখতে হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।